জয় হিন্দ বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। এটি হলো ইন্ডিয়ান কোস্ট গার্ড তাদের বহু প্রতীক্ষিত ইন্ডিয়ান কোস্ট গার্ড সিভিলিয়ান নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে বেশ কয়েকটি গ্রুপ সি বেসামরিক পদের জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কোস্ট গার্ড অঞ্চল পশ্চিম মুম্বাইয়ের অধীনে বিভিন্ন স্থানে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এই বিজ্ঞপ্তিটি বের করেছে ভারতীয় তটরক্ষী বাহিনী মুম্বাই। এখানে যে সমস্ত পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি বের হয়েছে, পদগুলি হলো স্টোর কিপার, ইঞ্জিন ড্রাইভার, ড্রাফটসম্যান, লাস্কার, ফায়ারম্যান, এমটিএসের মধ্যে পড়ছে তোমাদের ড্রাফটার পিয়ন, চৌকিদার এবং আনস্কিল্ড লেবার কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। এখানে তোমাদের কিন্তু 13টি পদে নিয়োগ করা হবে। স্যালারি পেয়ে যাবে তোমরা 18,000 থেকে 81,100 টাকা পার মান্থ। পে লেভেল 1 থেকে 4-এর মধ্যে। জব লোকেশন, এখানে কিন্তু তোমরা কোস্ট গার্ড যে কোনো সাব অফিসার থেকে কিন্তু তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 27শে সেপ্টেম্বর 2025। অ্যাপ্লিকেশন লাস্ট ডেট 11ই নভেম্বর 2025। এখানে কিন্তু তোমাদের আবেদনটি করতে হবে অফলাইনের মাধ্যমে। তারপরে বলা আছে তোমাদের কোন পদের জন্য কতগুলি শূন্যপদ রয়েছে। স্টোর কিপার 2-এর ক্ষেত্রে কিন্তু 1টি শূন্যপদ, ইঞ্জিনিয়ার ড্রাইভারের ক্ষেত্রে কিন্তু 1টি শূন্যপদ, ড্রাফটসম্যানের কিন্তু 1টি শূন্যপদ, লাস্কারের ক্ষেত্রে কিন্তু 4টি শূন্যপদ, ফায়ারম্যানের ক্ষেত্রে কিন্তু 1টি শূন্যপদ, এমটিএস ড্রাফটারের ক্ষেত্রে কিন্তু 1টি শূন্যপদ, এমটিএস পিয়নের ক্ষেত্রে কিন্তু 1টি শূন্যপদ, এমটিএস চৌকিদারের ক্ষেত্রে কিন্তু 1টি শূন্যপদ এবং লেবারের ক্ষেত্রে কিন্তু 2টি শূন্যপদ। এই নিয়ে তোমাদের মোট 13টি শূন্যপদে কিন্তু নিয়োগ করা হবে। তারপরে বলা আছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা। স্টোর কিপারের ক্ষেত্রে কিন্তু এখানে তুমি যদি 12 পাস করে থাকো এবং যে কোনো বোর্ড বা ইউনিভার্সিটিতে পাস করে থাকো, তাহলে কিন্তু তুমি ফর্মটির জন্য আবেদন করতে পারবে। এখানে কিন্তু প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে। তারপরে রয়েছে ইঞ্জিনিয়ার ড্রাইভার। তুমি যদি 10 পাস করে থাকো এবং তোমার যদি ড্রাইভিং ইঞ্জিন সম্পর্কে কোনো সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু তুমি এই পদটির জন্য আবেদন করতে পারবে। তারপরে রয়েছে ড্রাফটসম্যান ম্যাট্রিকুলেশন। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো এবং যে কোনো ডিপ্লোমা করে থাকো, যেমন সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেরিন ইঞ্জিনিয়ার অর নেভেল এখান থেকে, তাহলে কিন্তু তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপরে বলা আছে লাস্কার। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো এবং তোমার যদি কিছু এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে কিন্তু তুমি লাস্কারের জন্য আবেদন করতে পারবে। তারপরে রয়েছে ফায়ারম্যান। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো এবং যে কোনো বোর্ড থেকে, তাহলে কিন্তু ফায়ারম্যানের জন্য আবেদন করতে পারবে। তারপরে রয়েছে এমটিএস ড্রাফটারি এবং পিয়ন এবং চৌকিদার। তুমি যদি সিম্পল মাধ্যমিক পাস করে থাকো, তাহলে কিন্তু তুমি এই পদগুলোর জন্য আবেদন করতে পারবে এবং তার সাথে সাথে তোমার কিছু এক্সপিরিয়েন্স থাকতে লাগবে কিছু পদের জন্য। যেমন স্টোর কিপারের ক্ষেত্রে তোমার 1 বছরের কিন্তু অভিজ্ঞতা থাকা চাই, তাহলে কিন্তু তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং ইঞ্জিন ড্রাইভারের ক্ষেত্রে কিন্তু তোমার অভিজ্ঞতা থাকতে লাগবে 400 বিএসপির মতো। এবং লাস্কার, তুমি যদি 3 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে কিন্তু তুমি লাস্কারের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে রয়েছে এমটিএস ড্রাফটি অ্যান্ড পিয়ন। কমসে কম তোমাকে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে অফিসের। তারপর রয়েছে এমটিএস চৌকিদার। তোমার মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে চৌকিদারের। তারপর রয়েছে লেবার। তোমাকে কমসে কম 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে, তাহলে কিন্তু তুমি এই পদটির জন্য আবেদন করতে পারবে। তারপরে বলা আছে বয়স। তুমি যদি ইঞ্জিনিয়ার ড্রাইভারের ক্ষেত্রে এবং লাস্কারের ক্ষেত্রে 18 থেকে 30 বছর হয়ে থাকো, তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে।
ফায়ারম্যান এমটিএসের ক্ষেত্রে কিন্তু যদি তোমার বয়স 18 থেকে 27 বছর হয়ে থাকে তার জন্য কিন্তু তুমি কোয়ালিফাই হয়ে যাবে। এবং স্টোর কিপার ও ড্রাফটসম্যানের ক্ষেত্রে 18 টু 25 বছরের কিন্তু এখানে সময়সীমা বয়সসীমা দেওয়া আছে। এবং এক্স রেজিস্ট্রেশন কিন্তু তোমরা যেরকম গভর্নমেন্টে থাকে সেভাবে পেয়ে যাবে। এসসির ক্ষেত্রে 5 বছর, এসটির ক্ষেত্রে 5 বছর, ওবিসির ক্ষেত্রে কিন্তু 3 বছরের ছাড় দেওয়া হবে। এখানে কিন্তু তোমাদের স্পেশাল মানে ফায়ারম্যানের ক্ষেত্রেই একটু গুরুত্বপূর্ণ হাইটের কথা মানে মেডিকেল এবং ফিজিক্যালের কথা বলা রয়েছে। বাকি পোস্টগুলোর ক্ষেত্রে কিন্তু দরকার নেই। যেমন ফায়ারম্যান পোস্টের ক্ষেত্রে হাইট দেওয়া আছে 165 সেন্টিমিটার উইথাউট শুজ, জুতো ছাড়া, এবং 2.5 সেমি কনসেশন অফ এসটি। এসটির ক্ষেত্রে কিন্তু তুমি 2.5 সেমি ছাড় পেয়ে যাবে। এখানে চেস্টের কথা বলা আছে, তোমার বুকের ছাতি যদি 81.5 সেন্টিমিটার হয়ে থাকে ফুলানো ছাড়া, এবং যদি তুমি 85 সেন্টিমিটার ফুলতে পারো মানে 4.5 সেন্টিমিটার ফুলতে পারো তাহলে কিন্তু তোমাকে ফিট করে দেওয়া হবে। তারপরে বলা আছে ওয়েট, তোমাকে এখানে মিনিমাম সর্বনিম্ন 50 কেজি কিন্তু তোমাকে ওয়েট থাকতেই লাগবে। তারপরে রয়েছে এন্ডুরেন্স টেস্ট, এখানে কিন্তু তোমাকে 63.5 কেজি পুরুষদের ক্ষেত্রে কিন্তু তোমাকে ওয়েট নিতে লাগবে মানে ক্যারিং করতে লাগবে, এবং 2.7 মিটার কিন্তু তোমাকে লং জাম্প করতে লাগবে, এবং ক্লাইম্বিং 3 মিটার কিন্তু ভার্টিক্যাল রোপ হবে। এখানে তোমরা কি কি সুযোগ সুবিধা পাবে, এখানে কিন্তু তোমরা 7-এর সেন্ট্রাল পে কমিশন পেয়ে যাবে, এবং পে লেভেল 1 বেসিক পে তোমরা পেয়ে যাবে 18,000 থেকে 56,900 টাকা পার মান্থ, এবং লেভেল 4-এর 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত তোমরা ইন হ্যান্ড স্যালারি পেয়ে যাবে। তার সাথে রয়েছে তোমাদের ডিএ ড্রায়ারনেস অ্যাওয়ারনেস, তারপর রয়েছে তোমাদের এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স, তারপর রয়েছে তোমাদের টিএ ট্রান্সপোর্ট অ্যালাউন্স। এইসব মিলিয়ে কিন্তু তোমাদের একটি ভালো রকমের বেতন দেওয়া হবে। তারপর রয়েছে তোমাদের সিলেকশন প্রসেস, এখানে তোমাদের হবে টায়ার 1 রিটেন এক্সাম, এখানে তোমাদের এক্সামের জন্য টাইম থাকবে 1 ঘন্টা, এবং টোটাল কোশ্চেন থাকবে 80টি। মার্কিং স্কিম 1 মার্ক ফর ইচ কারেক্ট অ্যান্সার, প্রত্যেকটি কোশ্চেনের জন্য কিন্তু 1 করে নাম্বার দেওয়া থাকবে। এখানে কিন্তু তোমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই। সিলেবাস রয়েছে জেনারেল নলেজ থাকবে, ম্যাথামেটিক্স থাকবে, এবং জেনারেল ইংলিশ থাকবে, এবং ট্রেড সম্পর্কে কিছু কোশ্চেন দেওয়া থাকবে। তারপরে বলা আছে কোয়ালিফাইং মার্ক, এখানে কিন্তু যারা জেনারেল এবং ইডব্লিউএস তাদের কিন্তু 50% নাম্বার তুলতে লাগবে, এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু 45% নাম্বার তুলে থাকলে কিন্তু তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে। তারপরে বলা রয়েছে কিন্তু টায়ার 2, এখানে কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ট্রেড স্কিলের মাধ্যমে টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। তো এখানে কি বলা আছে, তোমাকে অরিজিনাল ভেরিফিকেশনের সময় কিন্তু অরিজিনাল সার্টিফিকেট থাকতে লাগবে, এবং টেস্টের স্কিল কিন্তু জানতে লাগবে, এবং তোমায় কিছু সাধারণ কোশ্চেন করা হবে যাগুলোর জন্য তোমায় অ্যাপ্লাই করেছো যে পোস্টগুলোর জন্য, এবং ফাইনাল মেরিট লিস্টের মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। ফাইনাল মেরিট লিস্ট কিন্তু হবে তোমাদের রিটেন এক্সামের বেসিক এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। তো তোমরা আবেদন করবে কীভাবে, এটি কিন্তু টোটালি অফলাইনের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে, কিন্তু আবেদন কিন্তু তোমাদের অফলাইনেই জমা করতে লাগবে। এই ক্ষেত্রে তোমাদের প্রত্যেকটি ডকুমেন্টের জেরক্স কপির সাথে কিন্তু সেলফ অ্যাটেস্টেড মতলব হচ্ছে তোমাদের সিগনেচার থাকতে লাগবে। তো তোমাদের আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগছে, প্রথমে লাগছে ভ্যালিড ফটো আইডি প্রুফ, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড, যে কোনো একটি দিলেই হবে। তারপরে রয়েছে তোমাদের ম্যাট্রিকুলেশন 10 মার্ক শিট এবং রেজাল্ট এবং সার্টিফিকেট। 3 নম্বরে বলা আছে তুমি যদি হাই সেকেন্ডারি দিয়ে থাকো বা ডিপ্লোমা বা আইআইটি করে থাকো তার মার্কশিট এবং সার্টিফিকেট কিন্তু লাগছে। তারপরে রয়েছে তোমাদের 4 নম্বরে লেটেস্ট
ক্যাটাগরি সার্টিফিকেট, তুমি যদি এসসি হয়ে থাকো এসসি সার্টিফিকেট, এসটি হয়ে থাকলে এসটি সার্টিফিকেট এবং ইডব্লিউএস হয়ে থাকলে ইডব্লিউএস সার্টিফিকেট কিন্তু লাগছে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তোমার দক্ষতার সার্টিফিকেট কিন্তু দিতে লাগবে এবং নো অবজেকশন সার্টিফিকেট এনওসি, যেটা তোমাদের থানা থেকে দেওয়া হয় তোমাদের নামে কোনো কেস মামলা মোকদ্দমা চলছে কি না, এটাই হলো এনওসি সার্টিফিকেট। তারপরে রয়েছে তোমাদের টু রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো, এখানে কিন্তু তোমাদের 2টি কালার ফটো লাগছে। তারপরে রয়েছে অ্যাপ্লিকেশন স্টেপ, তুমি কীভাবে আবেদন করবে। প্রথমে বলা আছে ডাউনলোড করবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন লিঙ্কটি। তারপরে বলা আছে অ্যাপ্লিকেশন ফর্ম অ্যানেক্সেল 1 অফ দ্য নোটিফিকেশন টেকে প্রিন্ট আউট, নোটিফিকেশন শুদ্ধ কিন্তু তোমাকে অ্যানেক্সেল 1 ফর্মটি প্রিন্ট আউট করতে হবে। তারপরে তুমি ইংলিশ বা হিন্দি যে কোনো একটি ভাষায় ফর্মটি পুরোপুরি ফিল করবে এবং তারপরে রয়েছে তোমার সেলফ অ্যাটেস্টেড করা যেগুলো ফটোকপি, সেগুলো কিন্তু তোমাকে এখানে দিতে হবে। তারপর বলা আছে 5 নম্বরে অ্যাটাচ, তুমি অ্যাটাচ করে অ্যাটেস্টেড ফটোকপিগুলো দিয়ে দিবে ডকুমেন্ট লিস্ট করে পরপর যেভাবে বলা আছে নোটিফিকেশানে। তারপরে বলা আছে তুমি অ্যাপ্লিকেশন বোল্ড বড় করে লিখবে এবং ইওর পোস্ট নেম কোথা থেকে তুমি দিচ্ছ এবং ক্যাটাগরি, জেনারেল হলে জেনারেল, এসসি হলে এসসি, এসটি হলে এসটি, ওবিসি হলে ওবিসি, এইভাবে কিন্তু দিতে লাগবে। তারপরে তোমাকে কিন্তু একটি 50 টাকার পোস্টাল স্ট্যাম্প কিনে পোস্ট করতে হবে অ্যাড্রেসের ওপরে, মানে তুমি যে খামটা দিবে খামের সাথে। তারপরে তোমাকে দিতে হবে 8 নম্বরে অর্ডিনারি পোস্ট অনলি এই ফলোয়িং অ্যাড্রেস, এই অ্যাড্রেসে কিন্তু তোমাকে পোস্ট করতে লাগবে। অ্যাড্রেসটি হলো দ্য কমান্ডার কোস্ট গার্ড রিজিয়ন ওয়েস্ট আলেকজান্ডার গ্রাহাম বেল রোড মালাবার হিলস পোস্ট অফিস মুম্বাই 400006 কিন্তু তোমাকে পোস্ট করতে হবে। এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে কিন্তু 27শে সেপ্টেম্বর এবং 3 অক্টোবর 2025-এ। অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 27শে সেপ্টেম্বর 2025 থেকে অ্যাপ্লিকেশন রিসিপ্ট লাস্ট ডেট কিন্তু 11ই নভেম্বর 2025-এর মধ্যে কিন্তু তোমাকে এই ফর্মটি সাবমিট করতে লাগবে। এই আবেদনটি জমা দেওয়ার জন্য তোমাদের কাছে কিন্তু কোনো রকম আবেদন ফি নেওয়া হচ্ছে না, শুধুমাত্র পোস্টাল স্ট্যাম্পের ক্ষেত্রে কিন্তু তোমাকে 50 টাকা দিতে লাগবে। এই রইল সম্পূর্ণ ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন।